আমাদের গাড়ি যতক্ষণ আমাদের এই লাইনটা 1 বাই 1 লাইন, হ্যাঁ, যতক্ষণ আমাদের গাড়িগুলো পার হবে না, ক্লিয়ার হবে না, ততক্ষণ আমরা কি গাড়িটা ততক্ষণ এখানে কি স্টপ থাকবে। এটা আমার গাড়ি নামার পরে আমরা কি করবো, এটা একটা স্লিপ দিব, স্লিপ গেলে সে কী করবে, আস্তে আস্তে সে 8 কিলোমিটার বেগে আস্তে আস্তে সে কী করবে, সে যাবে। উনি তো ওভারশুট করে গেছে, ঠিক আছে। তো উনি যেটা করছে, উনি তো আপনার ওই স্লিপগুলো নেয় নাই কিংবা না স্লিপ নেয় নাই। এবং ইমার্জেন্সি আমাদের যে গেটম্যান ছিল, ওনার সিগন্যাল নিয়ে ওখানে চলে গেছে, ওনার সিগন্যালও মানে নেয়, প্লাস উনি কি এখানে ওনার ডে স্টপ মানে নেয়, স্লিপও নেয় নেয়। আর এটার ব্যাগ হচ্ছে যে 8 কিলোমিটার ব্যাগে যাওয়া। আমরা তো আমাদের যান নিয়ে এখানে যেতে আসছি না, আমাদেরকে মারার জন্য করার জন্য, এখানে আমাদের টেলিফোন ভেঙে গেছে, আমরা কীভাবে পালাবো এই চিন্তা করতেছি আর কি। যেন একটা দুর্ঘটনায় মানুষ আমাদের উপরে আক্রমণ করতে আসছে, আমরা যের মতো চলে গেলাম। তার স্যার এখানে আসে, স্যার ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটা করার করছে আর কি, ব্যবস্থা করছে। যখন হলো যে গুনগুনি আউট দিছে, তখন এপারে বন্ধ হয়েছে, এপারে বন্ধ করছে, বন্ধ হয়ে গেছে, আমরা বন্ধ করছি। আমাদের লোক বন্ধ করছে, বন্ধ হওয়ার পর গাড়ির দিকে নামে যাওয়ার সময় তখন ট্রেন আসে গেছে, ওই পরে আসে গেছে। তুমি তো একেবারে নামার মুখে হলো যে একটা হলো যে টিকটিকি, ওই টিকটিক নিয়ে টুকটুক বলে যে এটা হলো টেম্পো আর কি, এরকম টেম্পো একটা নষ্ট হয়েছে ওই একেবারে মুখে নষ্ট হয়েছে। এর পিছনে কয়েকটা 3-4টা গাড়ি ছিল। আমাদের ওই গেট কিপার ওই পারে, গেট কিপারটা হলো যে ওই আপনার লাল সিঙ্গেল, রাতে লাল সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল, আপনারা গাড়ি করতে গেলে দেখাই, আপনার দেখেন এই এরকম হ্যান্ড সিঙ্গেল, আচ্ছা, হ্যাঁ এরকম হ্যান্ড সিঙ্গেল হলো যে দেখাইয়া গেছে, দেখা যায় লাল দাঁড়া পারবেন, কিন্তু সিঙ্গেল অমান্য করে ঢুকে গেছে। আরেকটা কথা হলো যে আমাদের ওখানে ট্রেন এখানে উঠার আগে, ব্রিজে উঠার আগে আমাদের একটা ডেড স্টপ আছে, ওখানে হলো যে এসে দাঁড়াইয়া সিগনেচার করবে, তারপরে তো ব্রিজে উঠতে পারবে। কিন্তু এতে হলো যে সিগনেচার করে নাই, ডেড স্টপে সিগনেচার করে নাই, আর হলো যে দাঁড়াইও নাই, আর সিঙ্গেলও মানন করে ভিতরে ঢুকে। তখন আমি শুনলাম যে ব্রিজে বৃষ্টির অবস্থা, তখন হলো যে আমি তো আর এখানে থাকি নাই, কারণ এখানে রেলের আর্মি চলে আসছে, আর্মিরা বলছে তোমরা সেফে চলে যাও। আর্মি যারা আর্মি পুলিশ আছে, আমাদের অফিসার আছে, এরা সেফে চলে, আমরা তো আমাদের তখন আমরা স্টেশনে গেট রাখি, আমরা স্টেশনে চলে গেছি। আমি তো দোকানে বসা ছিলাম, পরে খেয়াল করলাম যে ট্রেনটা খুব জোরে সোরে ব্রেক করছে আর কি। ব্রেক করার পরে এমনি বাইরে দেখলাম যে ওখানে 2-একটা সিএনজি একটু দেখা যাচ্ছে। আমি উপরে যেতে পারি নাই, যেহেতু আমার দোকান খোলা। তারপর পরে ছোটো বাচ্চারা আসছে এখানে, ওদেরকে আমি একটু ব্যান্ডেজ করে দিলাম। তারপর ইয়ারা আসলো, ওর বোনেরা আসলো। আমি খোঁজ করতে এসে এই বাচ্চার গার্জিয়ানকে আছে, পরে দেখলাম যে 2-3 জন আসছে। ওদেরকে দেখে মেয়েরাও যখন কান্নাকাটি করতেছে, বুঝলাম যে ওদের মানুষ। আর ওদেরকে একটু ব্যান্ডেজ করে দিলাম। তবে ওরা বললো যে সিএনজি নাকি ওখান থেকে সিগন্যাল না মেনে চলে আসছে, ওখানে ওই পারে নাকি মানা করছিল। পশ্চিম পাড় থেকে মানে শহর থেকে যারা বয়ফ্রেন্ড আসছিল, ওই ধরনের কিছু গাড়ি আসছিল। তো ব্রিজের মাঝখানে একটু গাড়ির ত্রুটির কারণে সিএনজির একটু লেট হওয়ার কারণে, মানে গাড়িগুলো আসতে একটু লেট হওয়ার কারণে তো ট্রেন আসছিল। তো এখানে লাইনম্যান যিনি ছিল, উনি বারবার রেড সিগন্যাল দেখাইছিল, পতাকা দিয়ে যে বলছিল, মানে সঙ্গে দিয়েছিল যে ব্রিজ গাড়ি আছে। কিন্তু আরেকটা নিয়ম ছিল যে, আমি যতটুকু জানি, এখানে যখন থেকে কক্সবাজারগামীটা চালু হয়েছে, প্রতিবারে যাওয়া বা আসার সময় আমাদের এপারে পূর্ব পারে একটা সিগনেচার নিতে হয়। কিন্তু গতকাল রাতে ওই ট্রেনটা সিগনেচার নেয়, প্লাস নিয়ম হচ্ছে 10 কিলোমিটার বেগে আমাদের কারোর ব্রিজটা সেতুটা পার হতে হয়। কিন্তু ওই ট্রেনটা চালকটা গতকাল রাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ট্রেন আসছিল এবং সিগনেচার না নিয়ে চলে আসছিল। যতটুকু জানি আমরা, ওই যে ট্রেনের চালকের কারণে অ্যাক্সিডেন্ট আসলে হয়েছে। প্লাস ওখানে প্রায় 5 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 2 ছিল শিশু, একটা ছিল ড্রাইভার, আর 2টা মহিলা। ড্রাইভারটা হচ্ছে আমাদের এখানে বাংলাপাড়ার সিএনজি চালক। তো আরও প্রায় 10 থেকে 15 জন আহত হয়েছে। তারপর একটুকুই প্রায় 8টার মতো গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আর কি।